আসসালামু আলাইকুম বন্ধুগণ, জরুরি বিদ্যুৎ সেবায় সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, সেটা হচ্ছে মিটার ভাড়া। আপনারা অনেকেই বলেন যে আমরা যখন নতুন মিটারে সংযোগ দিই তখন তো আমরা মিটার কিনে নিই, তাহলে প্রত্যেক মাসে বিদ্যুৎ বিলের কাগজের সাথে কেন মিটার ভাড়া দিতে হবে, অর্থাৎ নিজের টাকায় মিটার কিনে কেন মিটার ভাড়া দেবো, এরকম প্রশ্ন আমাদের অনেক গ্রাহকই আমাদেরকে বলে থাকেন। তো তাদের জন্য আজকে এই ভিডিও। দেখেন, আপনারা যে বলেন মিটার আপনি কিনে নিয়েছেন, যদি কোনো কিছু কিনে নেন সেক্ষেত্রে কিন্তু সেখানে একটা রসিদ দেওয়া হয়, আপনাকে একটা স্লিপ দেওয়া হয়। কিন্তু বিদ্যুৎ অফিস থেকে কিন্তু মিটার কিনে নেওয়া বাবদ আপনাকে কোনো স্লিপ দেওয়া হয় না, বা আপনি কিনেও নেন না। তো কিভাবে বিষয়টা বললাম সেটা আমি এখন ডিটেলস বলতেছি আপনাদেরকে। সাধারণত বিদ্যুৎ বিভাগ এবং বিইআরসি কর্তৃক একটা নির্দেশনা রয়েছে, যেহেতু পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাম অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে, সেক্ষেত্রে গ্রাম অঞ্চলের অধিকাংশ লোক দরিদ্র সীমারেখার নিচে বাস করে, যার ফলে মিটার সার্ভিস তার এগুলো কিনে নেওয়ার সক্ষমতা অনেক গ্রাহক সদস্য নেই। এজন্য বিদ্যুৎ বিভাগ এবং বিইআরসি কর্তৃক একটা নির্দেশনা তৈরি করা হয় যে শুধুমাত্র জামানতের প্রেক্ষিতে গ্রাহককে মিটার সার্ভিস তার এগুলো ব্যবহার করার জন্য দেওয়া হবে। এজন্য আপনি কি পরিমাণ লোড ব্যবহার করবেন, যখন আপনি নতুন মিটারে সংযোগ নেন তখন আপনি যে পরিমাণ লোড ব্যবহার করবেন সেই পরিমাণ লোডের বিপরীতে আপনাকে একটা জামানত জমা করতে হয় অফিসে, যে জামানতের টাকাটা কিন্তু ফেরতযোগ্য। যখন আপনি বিদ্যুৎ ব্যবহার করবেন না, একেবারে বিদ্যুৎ মিটারটা অফিসে জমা দিয়ে দিবেন, তখন কিন্তু এই জামানতের টাকাটা আপনি ফেরত পাবেন। এখন বর্তমানে 2 কিলো লোড এর জন্য জামানত সহ আবেদন ফি বা সমীক্ষা ফি সহ সর্বমোট নতুন মিটারের জন্য খরচ হচ্ছে 1148 টাকা। কিন্তু দেখেন, আপনাকে যদি একটা নতুন মিটার কিনে নিতেন সেক্ষেত্রে শুধু একটা নতুন মিটারের দাম প্রায় 1150 বা 1200 টাকার মতো, তাহলে আপনি সবকিছুই পাচ্ছেন শুধুমাত্র 1148 টাকার বিপরীতে। এখন আপনি বলে থাকবেন যে ভাই, আমি তো তাহলে অনেক টাকা, 4-5 হাজার টাকা খরচ করে ফেলেছি। আপনি এই 4-5 হাজার টাকা কোথায় খরচ করেছেন সেটাও আমি আপনাকে বলতেছি। যদি আপনি সরাসরি নিজে বিদ্যুৎ অফিসে গিয়ে আবেদন করেন তাহলে কিন্তু এই বিষয়টা আপনার কাছে সুস্পষ্ট হতো। এখন আপনারা যেটা করেন, আপনারা বিদ্যুৎ অফিসে সরাসরি না গিয়ে কোনো মাধ্যমকে দিয়ে একটা নতুন মিটারের সংযোগ নেন, যে আমি অফিসে যাব না, আপনি কত টাকা নেবেন আমার মিটারটা আমাকে লাগিয়ে দিবেন, এরকম একটা কন্ট্যাক্ট করেন। তখন যে লোককে আপনি কন্ট্রাক্ট দেন সে তার নিজের খরচ বা আপনার ঘরের ওয়ারিং করা মেইন সুইচ, আর্থিং রড, বোর্ড, এগুলো সব মিলিয়ে একটা প্যাকেজ আকারে তাদেরকে কন্ট্রাক্ট দেন বা সেও কন্ট্রাক্ট নেয়। এইভাবে সেই লোক আপনার থেকে 4000, 5000 বা আরো কম বেশি টাকা নিয়ে থাকে। কিন্তু আপনি যদি আরো বেশি টাকা জমা প্রদান করেন বা তাকে দিয়ে থাকেন, অফিসের ক্যাশ টাকা কিন্তু শুধুমাত্র ওই 1148 টাকায় জমা হয়, যেটা ফেরতযোগ্য। তাই বন্ধুগণ, শুধুমাত্র বিদ্যুৎ অফিস এই আপনার জামানতের প্রেক্ষিতে আপনাকে মিটার ব্যবহার করার জন্য দেয়, আর এই জামানতের টাকাটা ফেরতযোগ্য। আর এই জন্যই, যেহেতু বিদ্যুৎ অফিস আপনাকে মিটার এগুলো বিনামূল্য দিচ্ছে, সেজন্য প্রত্যেক মাসে মিটার ভাড়া বাবদ 10 টাকা করে আপনার বিদ্যুৎ বিলের সাথে কেটে নেওয়া হচ্ছে। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন আপনি প্রশ্ন করতে পারেন, এই যে আমার মিটার ভাড়া নিচ্ছে তাহলে এটা কতদিন নিবে? এটা হচ্ছে উত্তরটা হচ্ছে সারা জীবনে আপনার মিটার ভাড়া চলতে থাকবে। কেননা যদি প্রাকৃতিক কোনো কারণে আপনার মিটারটি নষ্ট হয়ে যায় তখন বিদ্যুৎ অফিস আপনাকে পুনরায় নতুন একটি মিটার ব্যবহার করার জন্য দিবে। এভাবে যতবার প্রাকৃতিক কারণে মিটারগুলো নষ্ট হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির কারণে মিটার নষ্ট হয়ে যায়, পুড়ে যায়, বা আবার অনেক সময় দেখা যায় যে মিটারের ডিসপ্লেগুলো নষ্ট হয়ে যায়। এরকম অনেক সমস্যার কারণে যদি প্রাকৃতিক কোনো কারণে মিটার নষ্ট হয়ে যায় তখন কিন্তু ততবারই আপনাকে এই মিটারগুলো অফিস বিনামূল্যে আবার সরবরাহ করবে। আর যদি আপনি মিটার কিনে নিতেন তাহলে প্রত্যেকবার নষ্ট হওয়ার পরে আবার নতুন করে আপনাকে মিটারের মূল্য পরিশোধ করে ব্যবহার করার প্রয়োজন হতো। বাংলাদেশে মোট পল্লীবিদ্যুৎ সমিতি রয়েছে 80টি, এর ভিতরে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির গ্রাহকদেরকে মিটার কিনে নিতে হয়। এছাড়া বাকি যে 79টি পল্লীবিদ্যুৎ সমিতি রয়েছে সেগুলো প্রত্যেকটা গ্রাহককেই শুধুমাত্র জামানতের প্রেক্ষিতে বিদ্যুৎ অফিস মিটার বিনামূল্যে ব্যবহার করার জন্য দেয়, যার পরিবর্তে প্রত্যেক মাসে বিদ্যুৎ বিলের সাথে 10 টাকা করে মিটার ভাড়া করে কেটে নেওয়া হয়। তো বন্ধুগণ, আশা করি বিষয়টি আপনাদের কাছে সুস্পষ্ট হয়েছে, এ বিষয়ে আর কারো কোনো কনফিউশন থাকবে না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বিদ্যুৎ সম্পৃক্ত সকল তথ্য পেতে আমাদের জরুরি বিদ্যুৎ সেবা পেজটি ফলো করবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে জরুরি বিদ্যুৎ সেবা, সেটাও সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।